আমরা যারা নিজেদেরকে ভীষণভাবে সাধারণ বা সমস্ত দিক থেকে সক্ষম বলে মনে করি, তারা কিন্তু একেবারেই সমস্ত দিক থেকে সক্ষম নয়। তাদেরও কোনো না কোনো একটা দিকে অক্ষমতা থাকে, সে বিভিন্ন দিকেই হোক, কারুর কম কারুর অথবা বেশি। কিন্তু আমরা ভাবি যে যারা বিশেষভাবে সক্ষম শিশু রয়েছে তারা বোধহয় একেবারেই আলাদা, অন্য রকম, কিংবা অন্য গ্রহের প্রাণী, কিন্তু সেটা কিন্তু একেবারেই নয়। আমরা জানি যে তাদের মধ্যেও কিন্তু প্রতিভা রয়েছে এবং সেই শুধু প্রতিভার বিকাশটা হয়তো একটু দেরি হয় বা কোনো সময় একটু সময় লাগে, কিন্তু তাদের যে প্রতিভার বিকাশ সেটা কিন্তু হতেই থাকে। আপনারা জানেন যে সেই যারা বিশেষভাবে সক্ষম শিশু রয়েছে তাদের নিয়ে কিন্তু কাজ করছে টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট। এনারা কিন্তু বহুদিন ধরে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কাজ করে চলেছে। আর আজকে তাদের এবং তাদের যারা গার্জেন রয়েছে, অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু একেবারে বেহালা থেকে বেশ কিছুটা দূরে বারুইপুরে কিন্তু পিডাব্লিউডির যে অফিস রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে এবং সকলে মিলে কিন্তু একেবারে পিকনিকে মেতে উঠেছে। বনভোজনের আয়োজন হয়েছে এখানে, আর সকলেই কিন্তু এখানে মেতে উঠেছে। রয়েছে স্পোর্টসের আয়োজন, আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলে কিন্তু এক বনভোজনের যে ভোজন, সেই ভোজনেও কিন্তু মন দিয়ে খোলা মাঠে বিভিন্ন জায়গায় ছাতা টাঙিয়ে কিন্তু তারা ভীষণ সুন্দরভাবে ভোজন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা, অভিভাবক অভিভাবিকা সকলেই কিন্তু কত সুন্দর উৎসবে আনন্দের মধ্যে কিন্তু মেতে উঠেছে, ভীষণ ভীষণ আনন্দ করছেন। একই সঙ্গে স্পোর্টসের যে স্পোর্টস হয়েছে তার যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু উপস্থিত রয়েছেন টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার স্বয়ং শিবানী মিত্র, একই সঙ্গে রয়েছেন বাচ্চারা এবং তাদের গার্জেনরাও। খুব সুন্দর লাগছে। এই সপ্তপর্ণা উঠেছিস কেন? এই সপ্তপর্ণাকে, হ্যাঁ ওর মায়ের কাছে আমি তো পরে উল্টা বলি। নামটা কি আসবে? এই গাড়িতে আর কে কে উঠবে? বাড়ি আসতে 11টা বাজে। উড়ে যান, উড়ে যান, উড়ে যান, যান যান যান।
বাবা ফার্স্ট, বৃষ্টির বাবা ফার্স্ট, উনি সেকেন্ড, ফার্স্ট আমি ঘুষ দিয়েছি। এটা না আমারও ভীষণ আনন্দ লাগছে, বাচ্চাদের মুখে হাসি, বাচ্চাদের যে প্রাণখোলা হাসি আনন্দ আমার মানে চোখে জল এসে যাওয়ার মতো। কেন ওরা তো আনন্দ করতে পারে না সব জায়গায় গিয়ে, ওদের বাবা মারাও সব একসঙ্গে আনন্দ করছে, হই হই করছে, কিছুক্ষণের জন্য তার ডিপ্রেশনটা সম্পূর্ণ ভুলে যাচ্ছে। এটা তারা সারা বছরের একটা অক্সিজেন নেওয়া মনে হয়, তারা কিন্তু আরোভাবে এগিয়ে যাবে। এবং আমরাও চেষ্টা করছি মূল স্রোতে, এখানে অনেক বাচ্চার ভাই বোনেরা এসছে যারা জেনারেল মানে সাধারণ বাচ্চা বলে, তারাও কিন্তু এদের খুব ভালোভাবে নিচ্ছে, ভালোবাসছে, সবাই মিলে আমরা এনজয় করছি। এটা আমার কাছে অসাধারণ লেগেছে। এবং সবথেকে বড় কথা আমাদের গার্জেনদের সেই সহযোগিতা সবসময় আমার কাছে মানে খুবই অসাধারণ লাগে। তার জন্য আমি মানে এগোতে পারছি, এই পথ চলা শুরু থেকে ওনারা আছেন, এখনও আমরা অনেক দূর এগিয়ে যাব একসাথে সবাই মিলে। এইটা তো আরও বেশি করে ওদের সামাজিক মানে সোশ্যালাইজেশন ওদের খুব উইক থাকে, ওরা সবার সঙ্গে মেলামেশা করলে তখন তাদের সোশ্যালাইজেশনটা খুব ভালোভাবে মানে উন্নত হয় এবং অন্য বাচ্চারাও কিন্তু ওদের প্রতি সমব্যথী হয়। তার জন্যে সমাজে মূলসুদে মানে ওদের চলার জন্যে খুব এগিয়ে চলে ওরা, এবং বাবা মাও সবাই কিন্তু আনন্দ লাভ করে। আমরা চাই প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের সবাই, যেখানে সাধারণ বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠান করছে, সবাই যেন আমাদের বাচ্চাদের ডাকে, তাদের নিয়ে খেলা করে, তাদের অনুষ্ঠানে যোগদানের সুযোগ করে দেয়। এতে বাচ্চারা বাবা মাদের কিন্তু সেলফ এস্টিমটা অনেক বাড়বে। কারণ তারা কিন্তু সবসময় ভাবে কি আমরা বোধহয় ডিপ্রেশনে চলে যাই, আমরা বোধহয় পারবো না, আমাদের হয়তো অনেকে পছন্দ করছে না। কিন্তু যখন দেখবে সবাই ওদের ভালোবাসছে, পছন্দ করছে, তখন কিন্তু ওরা আরও বেশি উন্নত হবে, সব ব্যাপারে ওরা কিন্তু এগিয়ে যাবে, মনোবলটা আরও বেশি বাড়বে। এটা 100-এ 100 সফল। আমরা অনেক প্রতিকূলতার মধ্যে আজকে এখানে এসে পৌঁছেছি, বিভিন্ন বাধা বিঘ্ন আজকে রাস্তাঘাটে, কিন্তু সবাই কিন্তু সেটা নিয়ে কিন্তু কোনো কষ্ট মানে অনুভব করেনি। কিন্তু এইখানে এসে পুরো কষ্ট আমাদের পুরো আনন্দের মাধ্যমে শেষ হয়ে গেল। বাচ্চাদের গার্জেনদের সবাইকে বলবো, চলো আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলি, আমরা এরা আনন্দে থাকি, সারা জন্ম সবাই আমরা যেন একসাথে থাকতে পারি। এটা আমার ভালোবাসার জায়গা, জানেন তো, যেটা ভালোবাসা হয় তখন সেটা শ্রম বলে মনে হয় না, খাটুনিকে খাটুনি বলে মনে হয় না, তখন সেটা আনন্দের জায়গা আমার, মানে ওটা আমার এনার্জি, ওটা আমার অক্সিজেন। এই কাজটা না পেলে আমি হয়তো বাঁচতাম না। না, এখানে তো কিছু বলার নেই, এখানে আমাদের বাচ্চারা যেভাবে আনন্দ করে সেই আনন্দ আর কোথাও পায় না। আর এখানে আমাদের আর মানে নতুন করে বলার কিছু নেই। এই স্কুলে আমরা প্রথম থেকে আছি এবং এই স্কুলে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আর আমার সঙ্গে তো আছে দাদা সবসময় আমাদের বাচ্চাদের পাশে আছেন, সেই মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে দাদা আছে, প্রিয়াংশুর বাবা আছে মানে পার্থদা, সৌমর বাবা সুদীপ্তদা আছেন। Oh mago, esto pitiusa, vas second par.
খুব ভালো, খুবই ভালো লাগছে। এরকম করতে আমার ভালো লাগে বলেই আসি। মানে খুবই ভালো লাগে এইসব ব্যাপারে, আমার খুব মানে ইচ্ছা হয় কিছু করার জন্য। আজকের আয়োজন কেমন? খুব ভালো আয়োজন, খুব ভালো, খুবই ভালো। লোকে বলবে সেটা আমরা তো আমরা করেছি বলেই ভালো বলবো তা নয়, ভালোই লাগছে সব ব্যাপারটাই। আজকের মেনুতে আমাদের যেরকম নর্মাল মেনু হয়, ডাল ভাত ছিল, মাংস ছিল, চাটনি পাঁপড় মিষ্টি, মাছ সব কিছুই আমরা করেছি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। তো যাই হোক, আমি সবার আগে বলতে চাই আমাদের যে কর্মদাতা শিবানীদি, তার সত্যি এত সুন্দর আগ্রহ, আমরা তো তার সাথে আছি, সব কিছু পালন করছি, তারই প্রচেষ্টায় সব কিছু হচ্ছে। আর তার থেকে বড় ব্যাপার যে আমরা টোটালি একটা ফ্যামিলির মতো হয়ে একটা সুন্দর একটা কালচার হিসাবে একটা কাজ করছি, সেটা আগে দরকার। এখানে এই না যে আমরা পিকনিক করতে এসেছি, এটা একটা ফ্যামিলি এসছি সবাই মিলে একদিন আলাদাভাবে সব মানে পুরো পরিবারকে নিয়ে এনজয় করতে। কেউ আলাদা না, কেউ অন্যরকম না, সবাই সবাই একসাথে আছি, একসাথে খাওয়া দাওয়া করব, আবার একই বাড়িতে একই জায়গায় ফিরে যাব। তো ইট ইজ টোটালি আ ফ্যামিলি। আর সব থেকে মানে থ্যাংক ইউ আপনাদের মতো একটা। না, শো স্টপার আমি না, সবসময় মানে কেউ একজন উদ্যোক্তা থাকতে হয় যার জন্য জিনিসটা এগিয়ে যায়। তো সবাই এখানে শো স্টপার, তো সবাইকে নিয়েই চলতে হয়। একটু আড্ডু একটু বেশি কম হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সবাই আমরা এক। দেখুন, এটা প্রত্যেকটা পদে পদে জরুরি। এটা হচ্ছে এই না যে কাউকে শেখাতে হবে, কাউকে বলতে হবে যে এরা আলাদা, এইটা না, এটা তো নর্মাল। আজকে আমি কেন ভাববো যে এই বাচ্চাটার অন্যরকম, এই বাচ্চাটাই, আমি আমার ছেলেকে যেটা ভাবি আমি সবাইকে সেটাই ভাবি, আমি সব অ্যাঙ্গেল দিয়ে সবাইকে সেটাই ভাবি। এবার অন্যরা কি ভাবুক না ভাবুক সেটা পরের কথা। তারা হয়তো একটা এরকম, ভগবান না করুক তার এরকম কোনো দিন একটা সিচুয়েশান আসুক, কিন্তু আমরা মানে আমি স্পেশালি সবাইকে, যে ভালো হোক খারাপ হোক সবাইকে আমার ছেলের মতো, যেহেতু আমার ছেলে যা আছে তো অটিস্টিক, তো আমি সবাইকেই ভাবি আমার ছেলে ওরকমই। সব বাচ্চারাই অটিস্টিক, একটু প্লাস মাইনাস, কেউ আলাদা না, স্পেশালি কিচ্ছু না। দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো কান আছে, দুটো চোখ আছে, মাথা মুন্ডু সব ভগবানের দেওয়া সব কিছু আছে। হ্যাঁ, কেউ ও ক্লাসে ফার্স্ট হয়, আমার ছেলে লাস্ট হয়, এটাই ডিফারেন্স। দ্যাট ডাজেন্ট মিনস দ্যাট হি ইজ নট আ হিউম্যান বিং। সে মানুষ, হয়তো তার একটু সাপোর্ট লাগবে, সবারই সাপোর্ট লাগে। আজকে ভালো ছেলেদেরও একটা ভালো টিচার দিয়েই পড়ায়, সে যতই ভালো ব্রেনই হোক না কেন, তারও একটা টিচার লাগে। যে ক্লাস 9-এ উঠুক, ক্লাস 2-এতে, এই বাবা ওকে একটা টিচার দিয়ে ভালো করবে, তাহলে এভরিওয়ান নিডস আ সাপোর্ট। আমরা সেইখানে আমাদের ছেলের জন্য আমি একটা সাপোর্ট। তো আমার যদি হয় অঙ্ক ম্যাথামেটিক্স ইজ ইকুইভ্যালেন্ট, ওইটা ওদের সাপোর্ট, আমরা ওইটা সাপোর্ট। তো আমি এইসব মনে করি না কিছু কাউকে বোঝানো দরকার, কিছু এগুলো নিজে থেকে আসে। আর আশা করি এখনকার দিনে সবাই আজকে যেহেতু দেখলাম যে আসার সময় যেরকম আমাদের বাসটা আটকে ছিল, কিন্তু ওখানে বিজেপি সংগঠন আটকে দিয়েছিল, শুধু একবার বলা হলো যে এরা এরকম একটু ছেড়ে দিন, সবাই ব্যাপারটা জানে। এটাই আমি খুশি হলাম যে সবাই ব্যাপারটা বুঝলো, সঙ্গে সঙ্গে পথ অবরোধ উঠে গিয়ে আমাদের বাসটাকে ছেড়ে দিয়ে আবার পথ অবরোধ করলো। কিন্তু পথ অবরোধটা ঠিক কিনা সেটা আমি বলতে চাইছি না, কিন্তু সবাই মানে জিনিসটা সচেতন, ব্যাপারটা সবাই বোঝে, এটাই আমার খুব ভালো লাগে। দেখুন, মাইক হাতে অ্যাঙ্কারিং এটা একটা অন্য অ্যাঙ্গেল অলটুগেদার, বাট
এনজয়মেন্টের যদি কথা বলেন, অফকোর্স আমরা এনজয় করি বলেই মানে প্রত্যেক বছর শত প্রতিবন্ধকতা থাকলেও আমরা আসার চেষ্টা করি। রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছিল, আমি হয়তো আসতাম না, বাট লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত নিয়েছি যে আসতেই হবে, কারণ এটা আর কিছুই না, আমাদেরকে একটা অক্সিজেন যায়, ইয়ারলি একটা অক্সিজেন যায়। যেটা পার্থর একটু আগে বললো, পার্থর কথার রেশ অনুযায়ী বলছি যে সাপোর্ট সিস্টেমটা, হ্যাঁ, একজন একটু কম হাঁটতে পারছে, আরেকজন একটু বেশি হাঁটতে পারছে, তাতে কি আসে যায়? যে কম হাঁটতে পারছে তার হাতটা ধরে হাঁটাতে হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এইখানে আমি একটা কথা বলতে চাই যে কোথাও কোনো ডিফারেন্স নেই। আমরা বলবো যে স্পেশালি এবেলড, আমি তা বলবো না, সবাই কোথাও না কোথাও গিয়ে স্পেশালি এবেলড, সবারই কিছু না কিছু সাপোর্টটা লাগে। এই সাপোর্টটা কেউ, যেমন পার্থ বললো যে কেউ এডুকেশনের দিক থেকে 4-5টে মাস্টার তাকে দেওয়া হয়েছে, আমাদের বাচ্চাদেরকে আমরা 4-5টে মাস্টার দিচ্ছি না, ফ্যামিলি আমরা সাপোর্ট দিচ্ছি, ফ্যামিলি থেকে ওদের হাতটা ধরে ওদের এগিয়ে নিয়ে যাচ্ছি। তো there is no difference between specially abled or normal child, প্রত্যেকেই ঠিকঠাক, প্রত্যেকেই হ্যাঁ, একটা বিশেষ তকমা দেওয়া হয়েছে, এই তকমাটার বিরুদ্ধেই আমরা কথা বলবো সবসময়, যে আমরা কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। আমাদের মধ্যেও এমন আছে, এমন প্রতিভা আছে যেটা সত্যি লুকোনো রয়েছে, চান্স পেলে সবাই এগিয়ে আসছে। তো এটাই বলবো আমরা। এবং এই যে পিকনিকটা, বছরে একটা দিন আমরা আলাদা করে অক্সিজেন পাচ্ছি। দেখানো উচিত ছিল এটা। এই হচ্ছে লুকোনো প্রতিভা। আরে কেউ একটা ভিডিও করো, বাস কেউ ভিডিও করো। এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন দেখো। খুবই আনন্দিত। আর শিবানীদির প্রত্যেকটা কর্মকাণ্ডতেই আমরা মোটামুটি থাকি, সাপোর্ট থাকে। আর শিবানীদির সাথে তো আমাদের বহুদিনের সম্পর্ক, একদম শুরুর থেকেই। আর আজকের প্রোগ্রামে আমরা সবাই খুব আনন্দিত, আর বাচ্চারা তো আনন্দিত এরকম প্রোগ্রামে এসে ওরা ওদের বন্ধুদের সাথে সময় কাটায়। দিনটা খুব ভালো কাটলো। আর শিবানীদির সংস্থার সার্বিক উন্নতি কামনা করি, দিন দিন আরও উন্নত পরিষেবা হোক, এটাই কামনা করি। ভীষণভাবে এনজয় করছি। আর আমার ছেলে ও অনেক দিন পরে সব বন্ধুদের সাথে এলো, ও ভীষণভাবে এনজয় করছে। শুধু মেয়েরা কেন আছে? আমাদের পুরুষ সদস্যরা কোথায় গেল? পুরুষ সদস্যরা কোথায় গেল? Wow! Wow! হবে না? এটা ডাল আলু ভাজা খাবো, লেবু আছে, লেবু দিয়ে
এক ঘন্টা রোজ দিনের তো এক রুটিন থাকে, বাড়িতে মোটামুটি স্কুলে বাচ্চাকে নিয়ে আসা একটা রুটিন থাকে, কিন্তু আজকের দিনটা সব রুটিনের বাইরে। হ্যাঁ, সব ভালো বেকিং, তো সে কারণে যা ইচ্ছা তাই করা যায়, ওই জন্য খুব ভালো এনজয় করলাম, সত্যি মন থেকে বলছি, খুব এনজয় করেছি। সেরকমই তো মনে হলো, হাজবেন্ড আসেনি, ছেলে আসেনি, দিদিও আজকে প্রাণ খুলে বেশ আনন্দ করেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, তো এইটা তো আমাদের রোজ রোজ থাকে না, এই এক আধ দিন সত্যি খুব ভালো লাগে। আশা করছি পরের বছর আরো সুন্দর করে আনন্দ। আরে জোরে হাততালি হোক। সবচেয়ে ভালো কথা বলি, এবারে আনন্দটা প্রচুর এনজয় করেছি, নেচেছি, মানে হাসি মজা খুব। আর সত্যি কথা মানে শিবানিদি এই প্রোগ্রামটা করে সত্যি আমরা খুব আনন্দিত, আর খুবই ভালো। পরের বছর যেন এরকম আবার বারবার এই রকম আনন্দ যেন করতে পারি। বল, আমার ছেলে একটা গান গাইবে, কর গান কর, গান কর কর কর। পুরানো সেই দিনের কথা, পুরানো সে কথা বলবে, জোরে করো। আয়ো সে চোখে। কি বলবো, সেই দুর্গা পূজার আগের কথা মনে একদমই সত্যি, এটা ম্যাডামের অত্যন্ত একটা শুভ প্রচেষ্টা। উনি সবসময় এ ধরনের বাচ্চাদের জন্য উনি চিন্তা করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাতে ভীষণই কৃতজ্ঞ, এবং উনি আরও এগিয়ে নিয়ে যান ভবিষ্যতে, আমরা সেটাই কামনা করব আমাদের বাচ্চাদের মঙ্গলের জন্য। থ্যাঙ্কস টু শিবানী ম্যাম, সুন্দর ইয়ে করেছেন, তার অর্গানাইজেশন পাওয়ার দেখলাম খুব ভালো আছে, যারা আগে থেকে এসে এটাকে অর্গানাইজ করেছে, সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দরভাবে কন্ডাক্ট করলেন জিনিসটা, সেই জন্য শিবানী ম্যামকে মেনি থ্যাঙ্কস, সবাইকে থ্যাঙ্কস, সব প্যারেন্টসদেরও থ্যাঙ্কস, আমরা পুরো স্যাটিসফাইড।